अल्हम्दुलिल्लाह हम्दन कसीरा सब्बिहुहु बुक्रतन व असीला व नशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व नशहदु अन्ना सय्यिदना मौलाना मुहम्मदन अब्दुहु व रसूलुहु व क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद अल फ़ुरक़ानिहिल हमीद वल्लज़ीना जाहदू फ़ीना लनहदियन्नहुम सुबुलना व इन्नल्लाहा लमअल मुहसिनीन व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम लयबसन्नल्लाहु अक़वामन फ़ी यौमिल क़ियामह फ़ी वुजूहिहिम नूर अला मनाबिरिल लुअलु यग़बितुहुमुन नास लैसु बिअंबिया वला शुहदा क़ाल अरबियुन हुल्लिहिम लना नारिफुहुम फ़क़ाल हुमुल्लज़ीना मुतहब्बूना फ़िल्लाहि मिन क़बाइल शत्ता मिन बिलादिन शत्ता यज्तमिऊना अला ज़िक्रिल्लाहि यज़कुरूनहु औ कामा क़ाल अलैहिमुस्सलातु वस्सलाम। अल्लाह पाकेर अशेष मेहरबानी जे रब्बुल आलमीन আমাদেরকে খানকা ইমদাদিয়া মারকাজুল হক খুদ্দামউদ্দিন জামিয়া কাউসারিয়া মডেল মাদ্রাসায় আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য মহান রব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। বন্ধুরা আমার, অন্তর অত্যন্ত দামি জিনিস। অন্তর ঠিক তো সব কিছু ঠিক। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্না ফিল জাসাদি লা মুদগা ইজা সলুহাল জাসাদু কুল্লু ইজা ফাসাদাল জাসাদু কুল্লু আও কামা ক্বাল আলাইহিমুস সালাতু ওয়াসসালাম। অন্তরের মধ্যে, আমাদের শরীরের মধ্যে একটি গোশতের টুকরা আছে, যদি এটা ঠিক হয়ে যায় সমস্ত শরীর ঠিক হয়ে যায়, যদি এটা নষ্ট হয়ে যায় সমস্ত শরীর নষ্ট হয়ে যায়। বন্ধুরা আমার, এই জন্য দিল পরিষ্কার করা, দিলকে মনোয়ার করা, দিলকে আলোকিত করা, দিলকে নুরানি বানানো, দিলকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা প্রত্যেকটা মুমিনের দায়িত্ব। যেই ঘরের মধ্যে আবাদ করা হয় না, পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা হয় না, পোকামাকড়ে বাসা বাঁধে, আন্ধিতে ভরে যায়, ওই ঘরের মধ্যে দুর্গন্ধ তৈরি হয়। আর যেই ঘরের পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখা হয় ওই ঘর পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ছকছকে থাকে, ঝলমলে থাকে। এই জন্য আমাদেরকে আমাদের দিলের ঘর প্রত্যেক মুমিনের দায়িত্ব এবং ফরজে আইন, সে যেন তার মৃত্যুর আগ পর্যন্ত, তার শেষ শ্বাস শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগ পর্যন্ত তার যেন দিলের ঘর পরিষ্কার থাকে। এটা প্রত্যেক মুমিনের 24 ঘন্টার আমল, সারা জীবনের প্রত্যেকটা সেকেন্ডের আমল, যে বান্দা তার দিলের ঘরের দিকে লক্ষ্য রাখবে, তার দিল পরিষ্কার পরিচ্ছন্নতার খেয়াল রাখবে, দিলের মধ্যে গুনার অন্ধকারের কালিমা দাগ যেন দিলের মধ্যে না পড়ে সেই দিকে খেয়াল রাখবে। বন্ধুরা আমার, দিল কালো হওয়ার আলামত 3টি। তার মধ্যে প্রথম, দিল কালো হওয়া, সিয়া হওয়া, অন্ধকার হওয়ার প্রথম আলামত হলো বান্দা বেপরোয়া হয়ে যায়, তার চলাফেরা ওঠা বসা কথাবার্তা এমন হয় যে সে কাউরে পরোয়াই করে না। যেমন নামাজের সময় পার হয়ে যাচ্ছে, নামাজের খেয়াল তার থাকে না। গুনাহের রাস্তায় সে যখন চলাফেরা করে তার অন্তরে কোনো ভয় লাগে না। বেহুদা গল্প গুজবের সময় পার হয়ে যাচ্ছে, তার জীবনের দামি সময়গুলো নষ্ট হয়ে যাচ্ছে, তার কিন্তু তার এই বিষয়ে তার কোনো দুঃখ নাই, তার কোনো কষ্ট নাই, তার এই বিষয়ে কোনো খেয়াল নাই। তাকে যদি কেউ জিজ্ঞাসা করে তুমি এরকম কেন, নামাজ পড়ো না, আল্লাহর হুকুমের দিকে তোমার খেয়াল নাই, রসুলের সুন্নতের দিকে খেয়াল নাই, আল্লাহর মহাব্বতের দিকে তোমার খেয়াল নাই, তখন সে উত্তর দেয় এমন যে উত্তরের মধ্যে বেয়াদবি লক্ষ্য করা যায়। সে বলে কি হবে, কে কি করবে, যা হবে দেখা যাবে, আমি যা ইচ্ছা তাই করব, কারোই আমি পরোয়া করি না। অনেকে বলে এমন এই সকল আমল টামল দিয়ে কি হবে, আমল করে কে বড়লোক হইছে, এই ধরনের কথা আল্লাহর ওই সকল বান্দারা বলে যারা বেপরোয়া, যাদের চলাফেরা উঠা বসার মধ্যে পরিপূর্ণভাবে বেয়াদবি লক্ষ্য করা যায়। আর এটার এলাজ, ওষুধ হচ্ছে ফানাফিস শায়েক। যতক্ষণ পর্যন্ত না কোনো এক আল্লাহওয়ালার সোহবতে থেকে সে নিজেকে না মিটাবে,
আপন শায়েকের হুকুম, আপন শায়েক কোরআন এবং হাদিস অনুযায়ী হুকুম দিয়ে থাকেন, রাস্তা দেখায় থাকেন, যে সে যতক্ষণ পর্যন্ত কোনো এক শায়েকের কাছে নিজেকে ফানা না করবে, ফানাফি শায়েক না হবে, ততক্ষণ পর্যন্ত এই ধরনের বেয়াদবি থেকে সে বাঁচতে পারবে না। 2 নম্বর বিষয়, দিলের ভিতরে দিন ইসলামের প্রতি কোনো টান এবং আকর্ষণ তার ভিতরে থাকে না। এই অবস্থা যখন কোনো বান্দা দেখবে যে আমার কোরআন তেলাওয়াতের প্রতি কোনো আকর্ষণ নাই, আমার সুন্নতের প্রতি কোনো আকর্ষণ লাগে না, নামাজের প্রতি আমার আকর্ষণ হয় না, দিনের কোনো কাজের প্রতি আমার আকর্ষণ হয় না, আমলে মন লাগে না, ভালো কাজে দিল বসে না, ইসলাহি বয়ান শুনতে মনে চায় না, দাওয়াতে দিতে মনে চায় না, তালিমে বসতে মনে চায় না, জিকির করতে মনে চায় না, নামাজ পড়তে মনে চায় না, রোজা জাকাত দান খয়রাত দোয়া করতে মন চায় না, দিল বসে না, মনে রাখতে হবে আপনার 12টা বেজে গেছে, আপনার দিলের ঘর পুরোপুরিভাবে অন্ধকার হয়ে গেছে, দিলের মধ্যে এক জাররা পরিমাণ নূর আপনার অন্তরের মধ্যে নাই, নিঃশেষ হয়ে গেছে, আপনার অন্তর খালি হয়ে গেছে আল্লাহর মহব্বতে থেকে, আপনার অন্তর একবারেই জিরো হয়ে গেছে। তার অবস্থা এমন হয় যে যদি একটি জীবিত বকরির শরীর থেকে চামড়া যদি ছিলা হয়, ওই বকরিটা যেমন ছটফট করবে, তার এই সকল আমলে বসতে এরকম ছটফট ছটফট তার দিল করতে থাকে। তাকে জোর করে আনা যায় না, যদিও বা মজলিসে বসে তার অন্তর ওখানে বসতে চায় না, সে ওখান থেকে কোন সময় বের হবে, তার অন্তর এরকম মনে হয় যে তাকে জীবিত তার শরীর থেকে চামড়া কেউ তুলে নিচ্ছে, এইরকম কষ্ট তার লাগে। দিন ইসলামের আমলের মধ্যে তার মন একবারে বসবে না, অথচ তার মন কোথায় বসবে? সারা রাত ফেসবুকের মধ্যে মন বসবে, সারা রাত টুইটারের মধ্যে মন বসবে, সারা রাত ইউটিউবের মধ্যে রাত কাটিয়ে দিবে, দিন কাটিয়ে দিবে, অশ্লীল ছবি আর ভিডিও আর পর্নোগ্রাফির মধ্যে তার মন আর দিল পরিপূর্ণভাবে বসবে। এইখানে তার ভালো লাগবে, অবৈধ নারী পুরুষের সাথে অবাধ মেলামেশা কথাবার্তা করে তার রাত কাটাতে সময় ভালোই লাগবে। এই অবস্থা যখন কোনো বান্দার হাকিকি অবস্থা এরকম হয়, মনে রাখতে হবে আপনার দিলের ঘর ভেঙে চুইরা, দিলের ঘর এর বুনিয়াদ তামা হয়ে গেছে, আপনার দিল অন্ধকার হয়ে গেছে। এখন আপনার বাঁচার একটাই রাস্তা, এটার একটাই ওষুধ, সেটা হচ্ছে ফানাফির রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর মহব্বতে নিজেকে ফানা করে দাও, আল্লাহর ভালোবাসায় নিজেকে ফানা করে দাও। যতক্ষণ পর্যন্ত না তুমি আল্লাহর ভালোবাসায় নিজেকে ফানা না করবে, আল্লাহর রসুলের ভালোবাসায় নিজেকে ফানা না করবে, রসুলের সুন্নতের মধ্যে নিজেকে পরিপূর্ণভাবে না ঢুকাবে, ততক্ষণ পর্যন্ত এই রোগের এলাজ হবে না, এই রোগের ওষুধ তুমি পাবে না, এই রোগ থেকে তুমি বাঁচতে পারবে না। বন্ধুরা আমার, 3য় নাম্বার বিষয় হলো, 3য় নাম্বার দিল অন্ধকার হওয়ার আলামত হলো, এই বান্দাকে যদি কেউ বুঝাইতে যায় দিনের কথা ভালো কথা, এই বান্দা বুঝতে রাজি হয় না, এই বান্দা সেটাই বুঝে যেটা সে নিজে নিজে মনে করে। এই বান্দাকে যদি কোনো আল্লাহওয়ালাদের সোহবাতে যাওয়ার কথা বলা হয়, এই বান্দা আল্লাহওয়ালাদের সোহবাতে যাইতে রাজি হয় না। যদি বিবি বোঝায় তাতেও রাগ হয়, যদি স্বামী বোঝায় তাতেও রাগ হয়, যদি আল্লাহওয়ালারা বোঝায় তাতেও সে রাগ হয়, মানতে চায় না। যদি দিনদার পরহেজগার কোনো বান্দা তাকে বুঝাইছে, মানতে চায় না। এটার ওষুধ একমাত্র হলো মুজাহিদা, মেহনত, মুশাহাদা, সোহবত, কুরবানির মাধ্যমে ফানা ফিল্লাহের মাকামে পৌঁছাইতে হবে। যতক্ষণ পর্যন্ত বান্দা মুজাহিদা, মুশাহাদা, সোহবত এবং মেহনতের মাধ্যমে, কুরবানির মাধ্যমে ফানা ফিল্লাহর মাকামে না পৌঁছাবে, ততক্ষণ পর্যন্ত তার দিল জিন্দা হওয়া সম্ভব নয়। বন্ধুরা আমার, এই আলোচনা করলাম
যে আমাদের দিল কোন কোন কারণে কি হয়, অন্ধকার হয়ে যায়, এবং এইটার এলাজ কি, এটার ওষুধ কি। বন্ধুরা আমার, এইবার আপনারা শুনে রাখুন, দিল আলোকিত হওয়া, দিল নূরওয়ালা হওয়া, দিল মুসাফফা মুজাক্কা হওয়ার আলামতগুলো। বন্ধুরা আমার, প্রথম আলামত হলো তার চেহারাতে নূর থাকবে। তার অন্তরে যদি আল্লাহর মহব্বত থাকে, ওই মহব্বতের নূর তার চেহারায় প্রকাশ হবে। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলেন, দাগে দিল চমকেগা বন কর আফতাব, দাগে দিল চমকেগা বন কর आफताब, लाख इस पर खाग डाली जाए। माशाअल्लाह। যেই অন্তরের মধ্যে আল্লাহর মহব্বত থাকবে, যেই অন্তরের মধ্যে আল্লাহর ভালোবাসা থাকবে, সেই অন্তরের নূর তার চেহারার মধ্যে দেখা যাবে। আমার হযরত ওয়ালা করাচি বলেন, মাটির মধ্যে যদি কোনো স্বর্ণ রাখা হয়, কোনো হীরা রাখা হয়, দামি জিনিস রাখা হয়, মাটি তাকে বেশি দিন গোপন রাখতে পারে না। মাটি ভেদ করে হলেও সেই হীরার রোশনি, হীরার আলো আসমানে পৌঁছায়া যাবে। যখন সূর্য দ্বিপ্রহরের সময় ঠিক মাথার উপরে আসে, মেঘ তাকে আড়াল করে রাখতে পারে না। মেঘ ভেদ করে সূর্যের আলো জমিনের মধ্যে প্রকাশ পায়, সূর্যের আলো জমিনের মধ্যে চলে আসে। বন্ধুরা আমার, যার অন্তরের মধ্যে আল্লাহ পাকের নূরের সূর্য উদিত হয়, তাকে কেউ গোপন করে রাখতে পারবে না, তাকে কেউ আটকায় রাখতে পারবে না। তার নূরের সূর্য, বেলায়েতের সূর্যের আলো দিক দিগান্তে ছড়িয়ে পড়বে। তার সূর্যের আলো দ্বারা আল্লাহর অসংখ্য বান্দা আলোকিত হবে। হেদায়েতের নূরে, বেলায়েতের নূরে চমকায়া যাবে। তার দ্বারা আল্লাহ পাক আখিরাতের কাজ নিতে থাকবে। বন্ধুরা আমার শায়েখ পীর ও মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বরাল্লাহু মারকাদাহু বলতেন, আহ जिस दिल ने पिया है खूने तमन्ना बरसूं, फिर इनसे ये काफिर भी मुसलमान हो गए। বন্ধুরা আমার, যে অন্তর আল্লাহর মহব্বতে গুনার থেকে বাঁচলো, যে অন্তর আল্লাহকে ভালোবাসার কারণে দুনিয়ার নফসের খায়েশাতকে ত্যাগ করে দিল, এই অন্তর স্বামী কাবাবের মতো খুশবুদার হয়ে যায়। এই অন্তরের খুশবু যেমন কোনো গোশতের তরকারি অথবা ইলিশ মাছের তরকারি যদি পাকানো হয়, বেশি বেশি পেঁয়াজ মরিচ, বেশি পাঁচফোড়ন দিয়া যদি সুন্দরভাবে পাকানো হয়, ওই খাবারের ঘ্রাণ ওই ঘর পর্যন্ত সীমাবদ্ধ থাকে না, আশেপাশের ঘর পর্যন্ত ওই খাবারের ঘ্রাণ পৌঁছায়া যায়। ঠিক তেমনি ভাবে যেই অন্তরের মধ্যে আল্লাহ পাকের মহব্বতের এশকের নূর ঢুকবে, যে আল্লাহ পাককে ভালোবাসতে গিয়ে দুনিয়ার হারাম চাহিদাকে ত্যাগ করবে, তার অন্তরটা ওইরকম বিরিয়ানির মতো, ওইরকম ইলিশ মাছের তরকারির মতো, গোশতের সুস্বাদু তরকারির ঘ্রাণের মতো ঘ্রাণময় হয়ে যাবে, কলিজা ভুনার মতো ঘ্রাণময় হয়ে যাবে। বন্ধুরা আমার, এবং তার ঘ্রাণ শুধু সেই জায়গায় থাকবে না, আল্লাহ পাকের রহমতের বাতাস এসে
ওই অন্তরের ওই স্বামী কাবাবের ঘ্রাণ, হেদায়েতের নূরের ঘ্রাণকে পুরা দুনিয়ার মধ্যে প্রচার করে দিবেন, প্রচার করে দিবেন, আলোকিত করে দিবেন, মনোয়ার করে দিবেন, দিক দিগান্ত হেদায়েতের রশ্মি পৌঁছায়া দিবেন। বন্ধুরা আমার, মনে রাখবেন যে আল্লাহ পাকের মহব্বতের আলামত দিল নূর ওয়ালাম হওয়ার প্রথম আলামত চেহারা সে পেহচানি জাতি है। বন্ধুরা আমার, চেহারা দ্বারাই বোঝা যায়। একজন কাফের মুশরিকের চেহারার দিকে তাকাইলে বোঝা যায় অন্ধকার, একজন গুনাহগারের চেহারার দিকে বোঝা যায় অন্ধকার, একজন নেককারের চেহারার দিকে তাকাইলে তাকাই থাকতে মনে চায়। বন্ধুরা আমার, কি এমন আকর্ষণ তার চেহারার মাঝে বিরাজ করে। মনে রাখতে হবে, এক আলো অন্তরে জ্বলতে থাকে, এক নূরের আলো প্রজ্বলিত থাকে, এক নূরের আলোর কারণে তার অন্তরের ঘর আলোকিত হইতে থাকে। বন্ধুরা আমার, 2 নম্বর বিষয় হলো তার অন্তর সবসময় প্রশান্ত সাগরের মতো প্রশান্ত থাকবে, শান্তময় থাকবে। তার অন্তরের মধ্যে পেরেশানি ঢুকতে পারে না, তার অন্তরের মধ্যে কোনো রকম টেনশন কাজ করবে না। আমার শায়েখ পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বার আল্লাহ মারকাজও বলেন, ताजे गिरा से अक्सर दुनिया वालों की एक दर्द सर रहता है, अल्लाह वालों की सीनों में एक नूर के दरिया बहता है। अल्लाह वालाদের সিনার মধ্যে সব সময় নূরের দরিয়া, নূরের সমুদ্র প্রবাহিত থাকে। আর দুনিয়াওয়ালাদের মাথার উপরে দুনিয়ার সমস্ত ভার, দুনিয়ার লোভ লালসার অহংকারের বোঝায় সব সময় পেরেশান থাকে। বন্ধুরা আমার, আল্লাহ পাক বলেন, আলা বিযিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব, নিশ্চয় নিশ্চয়, খবরদার খবরদার, শুনে রাখো, কান খুলে শুনে রাখো, সাবধান, আমার জিকির সারা অন্তর প্রশান্ত হবে না। আমার জিকির যার অন্তরের মধ্যে বসে যাবে, সেই অন্তরটাই হবে প্রশান্তময়, আনন্দময়, উৎফুল্লময়। আল্লাহ এই জন্যে মনে রাখবেন যে দ্বিতীয় আলামত হচ্ছে তার অন্তর সবসময় প্রশান্তময় থাকবে। আর তৃতীয় আলামত, দুনিয়ার আখিরাতের সমস্ত কাজে আল্লাহ তাআলা তার সাহায্যকারী হবে। সে বুঝবে, আল্লাহ তাকে বোঝাবে, প্রতি সেকেন্ডে সেকেন্ডে আমি তোর সাথে আছি, আমি তোর সঙ্গী, আমি তোর বন্ধু, আমি তোর রাহবার, আমি তোর মুর্শিদ, আমি তোর পীর, আমি তোর শায়েখ, আমি তোর সাথে আছি। তুই যা করবি সব জায়গায় আমি আল্লাহ সাহায্য করতে থাকি। আল্লাহ বলেন, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, যে আমার সাহায্য করবে, আমার দ্বীনের পথে যে মুজাহাদা করবে, কুরবানি করবে, মুসাহাদা করবে, সব হাত উঠাবে, আমি আল্লাহ তাকে সাহায্য করব। ওয়ায়ুসাব্বিত আকদামাকুম, এবং তার কদমকে, তার অবস্থানকে, তার মর্তবাকে, তার মাকামকে সুমহান করে দিব, সমুন্নত করে দিব, মজবুত করে দিব, কেউ তাকে ভাঙতে পারবে না। বন্ধুরা আমার, এই ছিল 3টি আলামত, যেই আলামতের মাধ্যমে বান্দা বুঝবে যে তার অন্তরে নূর আছে। আর 3টি আলামত এর পূর্বে বলেছি, যেই আলামতের দ্বারা বান্দা বুঝবে তার অন্তরের অবস্থা। 12টা বাজে গেছে। বন্ধুরা আমার, খেয়াল রাখবেন যে আলোচনাটা আমি করেছি, আপনারা দয়া করে মেহেরবানি করে এই আলোচনাটা একটু মস্ক করেন। এরপরের আলোচনা আমি আবার শুরু করতেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। বন্ধুরা আমার, আমাদের মার্কাজে 17টা আমল রয়েছে, তার মধ্যে 5টা রাহা রয়েছে, যেই 5টা রাহার মাধ্যমে বান্দা আল্লাহ পর্যন্ত পৌঁছায়। তার মধ্যে 1 নম্বর হচ্ছে তাকওয়া, 2 নম্বর তাহারা, 3 নম্বর তওবা, 4 নম্বর সবর, 5 নম্বর শুকর। তো এই 5টা বিষয়ের মধ্যে প্রথম বিষয় হচ্ছে তাকওয়া, দ্বিতীয় বিষয় হচ্ছে তাহারা। এই 2টি জিনিস একে অপরের সাথে অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে, অত্যন্ত নিবিড়
ভাবে জড়িত। আজকে আপনাদের সামনে তহরাত সম্পর্কে কিছু আলোচনা পেশ করব। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে বলেছেন, ওয়াসিয়াবাকা ফাত্তাহির, হে আমার হাবিব, আপনি যে পোশাক পরিধান করবেন অবশ্যই পবিত্র পোশাক পরিধান করুন। সূরা মুদ্দাসির আয়াত নম্বর 4। আরেক জায়গায় আল্লাহ বলেন, আনতাহিরা বাইতি লিত্তাইফিনা ওয়াল আকিফিনা ওয়া রুক্কাইস সুজুদ, তোমরা আমার ঘরকে পরিষ্কার করো, যারা তওয়াফ করবে তাদের জন্য, যারা ইতিকাফ করবে তাদের জন্য, এবং যারা আমারকে রাজি খুশি করার জন্য আমার সামনে সেজদায় অবনীত হবে তাদের জন্য। সূরা বাকারা আয়াত নম্বর 125। এখানে আল্লাহ বলেন যে পবিত্রতার বিষয়টা কত গুরুত্বপূর্ণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুরিন, তোমাদের নামাজ কবুল হবে না পবিত্রতা অর্জন করা ছাড়া। অর্থাৎ পবিত্রতা অর্জন করা ছাড়া কোনো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لا تقبل صلاة أحدكم إذا أحدث حتى يتوضأ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কোনো ব্যক্তির যদি বায়ু নির্গত হয় তার নামাজ ততক্ষণ পর্যন্ত কবুল হবে না যতক্ষণ পর্যন্ত সে ওযু না করে। আরেক জায়গায় আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবুন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয়ই আল্লাহ পাক তওবাকারীদেরকে পছন্দ করেন, ভালোবাসেন, এবং ভালোবাসেন যারা অধিক পরিমাণ পবিত্রতা অর্জন করেন। সূরা বাকারা আয়াত নম্বর 222। আরেক জায়গায় আল্লাহ বলেন, ফিহি রিজালুন ইউহিব্বুনা আন ইয়াতাতাহহারু ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাতাহহিরিন, সেখানে এমন কিছু লোক আছে যারা উত্তম রূপে পবিত্রতা অর্জন করাকে ভালোবাসে, আর যারা পবিত্রতা অর্জনকারী তাদেরকে আল্লাহ পাক স্বয়ং ভালোবাসেন। মোটামুটি এই আয়াতগুলোর দ্বারা আমরা তহারাত এর বিষয়গুলো বুঝতে পারলাম। তহারাতের বাংলা শব্দ হচ্ছে পবিত্রতা। এটা দুইভাবে অর্জন করা যায়, একটা হচ্ছে তহারাতে হাকিকি আর তহারাতে হুকমি। এই বিষয় নিয়ে আমি একটু পরে আলোচনা করি। তহারাত নিয়ে আরও বিষয় আলোচনা করার আছে, আমি পরবর্তী আলোচনায় আরও অনেক বিষয় আপনাদের সামনে পরিষ্কার করব ইনশাআল্লাহ। হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আত-তাহুর শাতরুল ঈমান ওয়ালহামদুলিল্লাহি তামলাউল মিজান ওয়া সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি তামলাআন আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াস সালাতু নূরুন ওয়াস সাদাকাতু বুরহানুন ওয়াস সাবরু জিয়াউন ওয়াল কুরআনু হুজ্জাতুন লাক আও কামা ক্বালা আলাইহিমুস সালাতু ওয়াস সালাম। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আমি আপনাদেরকে সামান্য বর্ণনা দিচ্ছি। ইনি একজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী ছিলেন। ইনি আশআরী গোত্রের লোক ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে শাম দেশ থেকে এসে উনি আল্লাহর পুরা দলবল সহকারে ইসলাম গ্রহণ করেন এবং পরবর্তীতে শাম দেশে বসবাস করতে থাকেন এবং প্লেগ রোগে আক্রান্ত হয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় ইন্তেকাল করেন।
তার থেকে এই হাদিসটি বর্ণিত। হাদিসটা অনেক সহি, বুখারী এবং মুসলিম উভয় জায়গাতে এই হাদিস বর্ণিত রয়েছে। এই হাদিসের ব্যাপারে সহির বিষয়ে কোনো সন্দেহ নাই। এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে চারটি বিষয়কে উল্লেখ করা হয়েছে। এক নম্বর বিষয় আলো। আল্লাহর কাছে যেতে হলে চারটি বিষয় নিয়ে যেতে হবে বন্ধুরা আমার। চারটা জিনিস যদি আপনার কাছে না থাকে তো আল্লাহর কাছে যে নাজাত পাওয়াটা কঠিন হবে। এই চারটি বিষয়ের প্রথম নাম্বার হচ্ছে আলো নিয়ে যেতে হবে, 2 নম্বর বিষয় প্রমাণ নিয়ে যেতে হবে, 3 নম্বর বিষয় জ্যোতি নিয়ে যেতে হবে, 4 নম্বর বিষয় দলিল নিয়ে যেতে হবে। এই চারটা বিষয় আপনার ভিতরে থাকতে হবে। কোনো একটা বিষয় যদি আপনার কাছে কম থাকে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবেন না। আর এটার জন্য তাহারাতের গুরুত্ব অনেক অনেক বেশি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, পবিত্রতা হলো ঈমানের অর্ধেক। আলহামদুলিল্লাহ এই শব্দটা হচ্ছে মিজানকে পরিপূর্ণ করে, তামলাউল মিজান, মিজানকে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই দুটি কালেমা এমন, তামলান আও তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, এটা আসমান জমিনের খালি জায়গাকে পরিপূর্ণ করে দেয়। দুটি মিজানের পাল্লাকে পরিপূর্ণ করে দেয়। আসসালাতু নূরুন, সালাত হচ্ছে নূর বা আলো, ওয়াসসাদাকাতু বুরহানুন, আর সদকা দান, সদকা আল্লাহর রাস্তায় মাল ব্যয় করা, এটা হচ্ছে আপনার জন্য প্রমাণ। আপনি দিনদার পরহেজগার, শুধু নামাজ পড়লেই হবে না, নামাজের মাধ্যমে ইবাদতের মাধ্যমে নূর অর্জন করবেন, দান করার মাধ্যমে আল্লাহর কাছে প্রমাণ পেশ করবেন। অসবরু জিয়াউন, ধৈর্য ধারণ করতে হবে বিপদের সময়। শুধু নামাজ পড়লে ইবাদত করলেই যথেষ্ট নয়, শুধু দান করলেই যথেষ্ট নয়। আপনার কাছে দুটি জিনিস রয়েছে, ইবাদত করেছেন নূর পেয়েছেন, দান খয়রাত করেছেন আল্লাহর রাস্তায়, আপনার জন্য আপনি দিনদার, তার প্রমাণ হয়েছে। এখন আপনার জ্যোতি দরকার। জ্যোতি, নূরের ওপরে নূর, নূরের এক পাওয়ার দরকার। ওই লাইটের আলো আলো, সূর্যের আলো আলো, লাইটের আলোর মধ্যে আলো আছে কিন্তু জ্যোতি নাই। চন্দ্রের আলোর মধ্যে আলো আছে, জ্যোতি নাই। সূর্যের আলোর মধ্যে আলো আছে, জ্যোতিও আছে। বন্ধুরা আমার, আপনার ঈমানের আলো জ্যোতি হতে হবে। আর এই জ্যোতি তৈরি হবে সবরের মাধ্যমে। আপনার উপরে বিপদ আসবে, মুসিবত আসবে, সমস্যা আসবে, কিন্তু ওই বিপদের মুহূর্তে, ওই সমস্যার মুহূর্তে আপনাকে আল্লাহকে প্রমাণ করে দেখাইতে হবে আপনি আল্লাহ, আপনি আর কারো নন। আপনি বিপদে ঘাবড়ানেওয়ালা বান্দা নন, আপনি বিপদে পড়ে যাওয়ার মতো বান্দা নন। কোন বিপদ আপনাকে ফেলাই দিতে পারে না, কোন বিপদ আপনার ধৈর্যকে অতিক্রম করতে পারে না। বন্ধুরা আমার, এরপরে হচ্ছে আল কোরআন হুজ্জাতুন, কোরআন হচ্ছে আপনার জন্য দলিল। এই তিনটা জিনিস যখন আপনার অর্জন হবে তখন কোরআনের হাকিকি মানা আপনি অর্জন করতে পারবেন। কোরআনের হাকিকত আপনার অন্তরের মধ্যে ঢুকবে। কোরআন তখন আপনার জন্য দলিল হয়ে যাবে। কাল কিয়ামতের ময়দানে কিছু কিছু বান্দা এমন থাকবে যার ব্যাপারে কোরআন স্বয়ং আল্লাহর সাথে ঝগড়া করবে। ওটা কোন বান্দা? ওটা ওই বান্দা যার কাছে এই চারটা জিনিস রয়েছে। বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আল্লাহর আদালতে এই চারটা জিনিস পেশ করতে হবে। মনে রাখবেন, আপনার নফস, আমার নফস, পুরো পৃথিবীর হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত যত আল্লাহর বান্দা এসেছে, সকলের নফস সহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত আল্লাহ রাসূলের যত উম্মত রয়েছে, আল্লাহ পাকের বান্দা রয়েছে, সকলের নফস। এই নফসকে একসাথে নফস বলা হয়। এই নফসটা হলো পণ্য, দুনিয়ার পণ্য। যেমন বাজারে শাকসবজি বিক্রি করা হয়,
ফলমূল বিক্রি করা হয়, দোকানে মাল বিক্রি করা হয়, এই সব কিছুই কিন্তু পণ্য। খরিদ্দার পণ্যকে কিনে, যার পোষায় কিনে, যার পোষায় না কিনে না, যার যেটা পোষায় সেটাই কিনে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াতে আমাদেরকে একটা নফস দেওয়া হয়েছে, নফসকে পণ্য হিসেবে দুনিয়ার মধ্যে ক্রয় বিক্রয় করছে। আর দুনিয়া হলো এই পণ্যের হাট আর বাজার। দুনিয়া হলো এই পণ্যের হাট এবং বাজার। এই বাজারে দুইজন খরিদ্দার, একজন খরিদ্দারের নাম হচ্ছে শয়তান, নমরুদ, ফিরআউন, হামান, কারুন, সাদ্দাত এবং এদের উত্তরসূরিরা। আরেক ধরনের খরিদ্দার হলো আল্লাহ পাক স্বয়ং এবং তার মনোনীত খলিফা আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, এরপরে সাহাবী, তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাবিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া মুকাররাবিন, উলামায়ে মুকাররাবিন, আউয়ালিন, আখিরিন, সাবিকুন আল আউয়ালিন, মুহাজিরিন ওয়াল আনসার, এরা হচ্ছে এর খরিদ্দার। আপনি আপনার নফসের পণ্যকে প্রতি সেকেন্ডে বিক্রি করছেন। হয় প্রতি সেকেন্ডে আপনি আপনার নফসকে কোনো দুনিয়াদার শয়তানের কাছে বিক্রি করছেন, তা না হলে আপনার নফসকে প্রতি সেকেন্ডে কোনো আল্লাহওয়ালা, দিনদার, পরহেজগার নবীদের কাছে বিক্রি করা হচ্ছে। যখন আল্লাহওয়ালাদের লাইনে আপনার নফস বিক্রি হচ্ছে বন্ধুরা আমার, তখন এই নফসটা নফসের খরিদ্দার স্বয়ং আল্লাহ পাক। দিনের লাইনে যখন আপনার নফস বিক্রি হচ্ছে, তখন এই নফসের খরিদ্দার স্বয়ং আল্লাহ পাক। আর যখন দুনিয়ার লাইনে, লোভ লালসার লাইনে, হারাম কাজে আপনার নফস বিক্রি হচ্ছে, তখন এই নফসের খরিদ্দার শয়তান এবং শয়তানের উত্তরসূরি যারা আছেন। এই জন্য মনে রাখবেন, আপনার নফস হচ্ছে একটা পণ্য, দুনিয়াতে বিক্রি হচ্ছে। এখন এখানে আল্লাহ পাক দুই ধরনের রাস্তা রেখেছে। একটা হচ্ছে আল্লাহ ওয়ালাদের রাস্তা, যেটা সরাসরি সিরাতুল মুস্তাকিম আল্লাহ পাক পর্যন্ত পৌঁছায়। আমরা অনেকেই আল্লাহ ওয়ালা বলতেই কিন্তু আমাদের ধ্যান ধারণা আপন শায়েখের দিকে যায়। এটাও কিন্তু এক প্রকার ধোঁকা বন্ধুরা আমার। যেই জায়গায় থাক, যেইভাবে থাক, যেখানেই থাক, তাকওয়া অর্জন করবে, পবিত্রতা অর্জন করবে, সবর শুকরওয়ালা জিন্দগি লালন পালন করবে, তওবাকারী হবে সেই আল্লাহওয়ালা। সুতরাং আল্লাহওয়ালাদের রাস্তা আল্লাহর রাস্তা, আর এর বিপরীত রাস্তা শয়তানের রাস্তা। এর বিপরীত রাস্তায় আপনি হাঁটবেন তো শয়তানের কাছে আপনার নফসকে বিক্রি করছেন। আর তাকওয়ার রাস্তায়, তাহারাতের রাস্তায়, তওবার রাস্তায়, সবর শুকরের রাস্তায় চলবেন, আপনার নফস আল্লাহ পাক খরিদ করতেছে। বন্ধুরা আমার, এই জন্যে খবরদার, যদি আপনার নফস শয়তানের হাতে বিক্রি হয়, আপনি অপবিত্র হয়ে গেলেন। আর আপনার নফস যদি আল্লাহ ওয়ালাদের লাইনে বিক্রি হয়, তাহলে আপনার নফস পবিত্র হয়ে গেল। কথা কি বুঝতে পারছেন? অপবিত্র আর পবিত্র ভাগ করে দিলাম। আপনার নফস কখন পবিত্র হবে? যখন এই নফস আল্লাহর কাছে সুপর্দ হবে, আল্লাহ ওয়ালাদের লাইনে সুপর্দ হবে। আর আপনার নফস তখনই অপবিত্র হবে যদি এই নফস শয়তানের কাছে বিক্রি হয়ে যায়, শয়তানের উত্তরসূরিদের কাছে বিক্রি হয়ে যায়, তাহলে আপনার নফস অপবিত্র হয়ে গেল। এবং নফস অপবিত্র অবস্থায়, অপবিত্র নফস জান্নাতে যাবে না, অপবিত্র নফস আল্লাহওয়ালা হতে পারে না, অপবিত্র নফস আল্লাহ গ্রহণ করবে না। তাহলে অপবিত্র নফস যদি মুসলমান হয়, দিনদার হয়, যদি ফাসেক ফুজ্জার হয়, গুনাহগার হয়, তাহলে অপবিত্র নফসকে পবিত্র করতে হবে, তাছাড়া তো জান্নাতে যেতে পারবেন না। তার মানে কি, দুনিয়ায় যদি আপনি পবিত্র না করতে পারেন, যে কবরের আগুনে আপনার নফসকে পবিত্র করা হবে, জাহান্নামের আগুনের মধ্যে আপনাকে পুড়াইয়া জ্বালাইয়া আপনার নফসকে পবিত্র কইরা তারপরে জান্নাতে যাবেন, তার আগে না। এই জন্যে বন্ধুরা আমার, জাহান্নাম থেকে যদি বাঁচতে চান, শয়তানের পথ পরিহার করুন, শয়তানের উত্তরসূরিদের পথ পরিহার করুন,
এবং নফসকে পবিত্র করুন, পবিত্র রাস্তায় চলুন ইনশাআল্লাহু তাআলা। বন্ধুরা আমার, পবিত্রতা দুই ভাগ, একটা হচ্ছে দেহ আর একটা হচ্ছে আত্মা। দেহ আর আত্মা বা রূহ, এই দুইটা মিলে হয় মানুষ। দেহ আছে আত্মা নাই, তাকে মানুষ বলা হবে না। আত্মা আছে দেহ নাই, তাকেও মানুষ বলা হবে না। মানুষ হতে গেলে দুইটি জিনিসের সময় লাগবে, দেহ লাগবে, আত্মাও লাগবে, দেহ লাগবে, রূহ লাগবে। সুতরাং দুটি জিনিস যখন একত্রিত হবে তখনই সে পবিত্র হবে, তখনই সে মানুষ হবে। সুতরাং দেহর সাবজেক্ট হলো, দেহ পবিত্র হয় ইবাদতের দ্বারা, আত্মা পবিত্র হয় তহারতের দ্বারা। দেহ পবিত্র হয় ইবাদতের দ্বারা, আত্মা পবিত্র হয় তহারাতের দ্বারা। কিন্তু ইবাদত করতে হলেও তহারাত লাগে, তহারাত ছাড়া ইবাদত আল্লাহর কাছে গ্রান্টেড না। সুতরাং আমরা বুঝতে পারলাম, আপনার দেহ হোক, চাই আত্মা হোক, চাই রূহ হোক, উভয় ক্ষেত্রেই তাহারাতের গুরুত্ব অনেক অনেক বেশি। ওমা কানাল্লাহু লিইউযিয়া ঈমানাকুম, আল্লাহ পাক বলেন আমি মুমিনদের ঈমানকে নষ্ট করি না। এই আয়াতের অর্থে ঈমান অর্থ ঈমান, বিশ্বাস, বাহ্যিকভাবে এটাই ব্যাখ্যা। কিন্তু আমরা যদি শানে নজুল তালাশ করি, এই আয়াতের শানে নজুল কি ছিল? বন্ধুরা আমার, আপনারা জানেন মুসলমানের প্রথম কেবলা ছিল বাইতুল মুকাদ্দাস। আল্লাহ পাক চাইলেন মুসলমানের কেবলা করবে বাইতুল মুকাররম, বাইতুল্লাহ কাবা ঘর মক্কা শরীফে অবস্থিত। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামাজের মাঝখানে আল্লাহ পাক হুকুম দিলেন বাইতুল মুকাররম, বাইতুল্লাহ কাবা ঘরের দিকে ফিরে নামাজ পড়ার জন্য। তখন এই আয়াত নাজিল হইল। তাহলে বোঝা গেল এই আয়াতের শানে নুজুল হওয়ার অর্থ হলো সালাত, অর্থাৎ এখন যে তোমরা বাইতুল্লাহ কাবা ঘরে মক্কায় অবস্থিত এই কাবা ঘরের দিকে তোমাদের কেবলা করে দেওয়া হয়েছে। এর পূর্বে বাইতুল মুকাদ্দাসে যে কেবলা ছিল তোমরা নামাজ আদায় করেছো, বাইতুল মুকাদ্দাসকে কেবলা বানায়া তোমরা ইবাদত করেছো। এই ইবাদতকে আল্লাহ নষ্ট করবেন না, এই ইবাদতকে আল্লাহ নষ্ট করবেন না। তো এখানে ঈমান অর্থ হচ্ছে ওই ইবাদত যেটা বাইতুল মুকাদ্দাসে ফিরে বান্দা ইবাদত করেছিল, পরে বাইতুল মুকাররম বাইতুল্লাহর দিকে যখন কেবলা পরিবর্তন হয়, তো আল্লাহ পাক এই আয়াত দ্বারা আল্লাহর বান্দাদের রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতদেরকে সান্ত্বনা দিলেন যে এখানে ঈমান অর্থ হলো ইবাদত, ওই পূর্বের ইবাদতগুলো আল্লাহ নষ্ট করেন নাই। তাহলে এখানে ঈমান অর্থ ইবাদত। তাহলে ঈমানের একটা অর্থ ইবাদত, কিন্তু ইবাদত পবিত্র, ইবাদতের জন্য পবিত্র হওয়া শর্ত, ইবাদতের জন্য পবিত্র হওয়া শর্ত। তাহারাত ছাড়া ইবাদত কবুল হবে না। তো ঈমানের একটা অর্থ তাহারাত। এই জন্য হাদিসের মধ্যে আসছে আর তাহুর শত্রুল ঈমান। এই জন্য বলছে তাহারাত হলো ঈমানের অর্ধেক। খেয়াল করছেন কোথা থেকে হাদিসের ব্যাখ্যা কোন জায়গায় আসতেছে? তো এই জন্য বলা হয়েছে তাহারাত কিভাবে ঈমানের অঙ্গ হয়, এইভাবে হচ্ছে। বন্ধুরা আমার, গুনাহ মাফের জন্য তাহারাত শর্ত। যদি কোনো মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে তো 5 বার ওযু করলে তার গুনাহগুলো ঝরে যায়। একটা মানুষ যদি 5 বার গোসল করে তার শরীরে ময়লা থাকতে পারে না। 5টা কুয়ায় গোসল করলে, 5টা সমুদ্রে, 5টা নদীতে গোসল করলে ময়লা থাকতে পারে না। ঠিক তেমনি ভাবে প্রত্যেকটা বান্দা যখন নামাজ পড়ে 5 ওয়াক্ত নামাজে 5 বার ওযু করে, 5 বার ওযু করার 5 বার নামাজের মাঝখানে তার পূর্বের সমস্ত গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন। তবে সগীরা গুনাহগুলি মাফ হয়ে যায়, আর কবিরা গুনাহগুলো মাফ হওয়ার জন্য তওবা শর্ত। এই জন্যে নামাজ পড়ার সাথে সাথে ওযু করার সাথে সাথে তওবার দিকে খেয়াল রাখতে হবে। এই জন্যে আমাদের বুজুর্গরা নামাজ পড়ার সাথে সাথে
একটি আমল করেন, সেটা হলো আস্তাগফিরুল্লাহ। কেন পড়ি? কারণ সাথে সাথে নামাজের সাথে সাথে ওযুও করছি, নামাজও পড়ছি, শুধু বাকি রয়েছে কি? তওবা করা, আস্তাগফিরুল্লাহ। এটা যদি পরিপূর্ণ হয়ে যায় তো কবিরা গুনাহও মাফ হয়ে যাবে, সগীরা গুনাহও মাফ হয়ে যাবে। বন্ধুরা আমার, দুয়ের সমষ্টি মিলে হলো জান্নাত। নামাজ হলো বেহেশতের চাবি, যেটাকে ইবাদত বলা হয়, আর ওযু হলো নামাজের চাবি, যেটাকে তাহারত বলা হয়। তাহলে জান্নাত পাওয়ার জন্যে নামাজ দরকার, আর ইবাদত দরকার, আর ইবাদত করার জন্য তাহারত দরকার। ইবাদত ছাড়া জান্নাতে যাওয়া যাবে না, তাহারত ছাড়া ইবাদত হবে না। তাহলে ইবাদত যদি জান্নাতের চাবি হয়, তাহারত হলো ইবাদতের চাবি। যদি আপনি ইবাদতের চাবি নিয়ে জান্নাত খুলতে যান, তার আগে আরেকটা চাবি লাগবে আপনার কাছে, সেটা হচ্ছে তাহারাতের চাবি। এই জন্য বলা হয়েছে আত-তাহুরু শাতরুল ঈমান। এই জন্য বলা হয়েছে তাহারাত হলো ঈমানের অর্ধেক। পবিত্রতা, পরিশুদ্ধতা লাভ করার জন্য তাহারাত জরুরি। পরিশুদ্ধতা ছাড়া আপনি আল্লাহর কাছে কবুল হবেন না। তাহারাত দুই প্রকার, একটা হচ্ছে তাহারাতে জাহিরি, আরেকটা হচ্ছে তাহারাতে বাতিনি। তবে তাহারাতে জাহিরিকে ইবাদত বলা হয়, যেমন নামাজ, রোজা, হজ, যাকাত, মানুষকে দান খয়রাত, সাহায্য সহযোগিতা করা। এই আমলগুলো করা ফরজে আইন, কারণ এটা তাহারাতে জাহিরি। এটা ছাড়া আল্লাহ তাআলার কাছে আপনার কোনো দলিল নাই। তাহারাতে জাহিরির উপরে শরীয়ত কায়েম হয়। শরীয়তের আইন বাস্তবায়ন করা প্রত্যেক মুসলমান নর নারীর উপরে ফরজে আইন। এরপরে তাহারাতে বাতিনি, এটাকে তাসকিয়ায়ে নফস বলা হয়, আত্মার পরিশুদ্ধতা করা। এই তাহারাতে বাতিনির রুহানি রোগ মোট 12টি, কম বেশি মোট 12টি। এই 12টি রোগ ইসলাহ করা ফরজে আইন। এইগুলোর সম্পর্ক আখলাক বা চরিত্রের সাথে। একটা মানুষকে দেখেই আমরা তার চরিত্র কেমন বুঝতে পারি না, পারি কি? যত বড় আল্লাহওয়ালাই হোক, যদি তার সাথে আপনি না মিশেন, না উঠা বসা করেন, বুঝতে পারবেন না সে ভালো কি মন্দ। এটা আপনাকে বুঝতে হলে তার সঙ্গ এখতিয়ার করতে হবে, তার সাথে উঠা বসা করতে হবে। বন্ধুরা আমার, এই 12টা রোগ তার ভিতরে আসে কি আসে না, এটাও কিন্তু একটা মানুষকে দেখে, তার চরিত্র দেখে বোঝা যায় না। তাহলে এই 12টা রোগকে ইসলাহ করার জন্য একজন আইনুল একিন ধারী আল্লাহওয়ালার কাছে যাওয়া ফরজ। যার চোখ আছে, যার কাশফ আছে, যে অন্তর্চক্ষুওয়ালা, এইরকম এক আল্লাহওয়ালার সোহবতে যখন যাবেন, সে অন্তর্চক্ষু দিয়ে তাজ্জুর মাধ্যমে আপনার অন্তরের কি কি রোগ আছে সে এটাকে অ্যানালাইসিস করবে, তারপরে এটার ওষুধ দিবে ইনশাআল্লাহ। আসুন আমরা শুনে নেই সেই 12টা রোগ কি। 1 নম্বর রোগ হচ্ছে গীবত এবং চগলখড়ি। 2 নম্বর রোগ জেনা এবং ব্যভিচার। 3 নম্বর রোগ হিংসা। 4 নম্বর রোগ রাগ। 5 নম্বর রোগ লোভ। 6 নম্বর রোগ হলো অহংকার। 7 নম্বর রোগ হলো ভালোকে মন্দ মনে করা, মন্দকে ভালো মনে করা। 7 নম্বর রোগ হলো বদনজরি, কুদৃষ্টি। 8 নম্বর রোগ হলো কুধারণা, কুচিন্তা। 9 নম্বর রোগ হলো লায়ানি, অনর্থক কথাবার্তা বলে সময় নষ্ট করা। 10 নম্বর রোগ হলো হককে গোপন করা, হকের সাথে বাতিলকে মিশ্রণ করা। 11 নম্বর রোগ হলো মিথ্যা কথা বলা। 12 নম্বর রোগ হলো মিথ্যা সাক্ষী দেওয়া। এই 12টা রোগ, এগুলো সব বাতেনি, গভীরে আছে। এটা জাহেরে আপনি কিছুই বুঝতে পারবেন না। এই রোগগুলো ইসলাহ করা এতটাই জরুরি, কারণ এটা ছাড়া তাহারাতে জাহিরিও সম্ভব না। তাহারাতে বাতিনি যদি আপনার অর্জন না হয়, তাহারাতে জাহিরি দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে আপনাকে তাহারাতে জাহিরি অর্জন করতে হবে, সাথে সাথে তাহারাতে বাতিনি অর্জন করতে হবে। বন্ধুরা আমার, 2টা বিষয় আরো রয়েছে।
একটা বিষয় হলো অর্জনীয় অর্জন করা দরকার, আরেকটা বিষয় হচ্ছে বর্জনীয় বর্জন করা দরকার। আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, আমা আতাকুমুর রাসূল ফাখুযু আমা নাহাকুম আনহু ফান্তাহু। আমার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনাদের জন্য যা কিছু নিয়ে এসেছে এটাকে শক্ত করে ধরেন, যা কিছু বর্জন করেছে এটাকে শক্তভাবে বর্জন করেন। যদি অর্জনীয় অর্জন হয়, বর্জনীয় বর্জন না হয়, শুধু অর্জন দিয়ে আপনি জান্নাত পর্যন্ত পৌঁছাইতে পারবেন না। যদি বর্জনীয় বর্জন হয়, অর্জনীয় অর্জন না হয়, তো বর্জনীয় দিয়ে আপনি আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে পারবেন। আপনার আল্লাহ পর্যন্ত পৌঁছাইতে গেলে অর্জনীয় যা আছে অর্জন করা লাগবে, বর্জনীয় যা কিছু আছে বর্জন করা লাগবে। এইবার তহারাতের আরেকটি অর্থ হলো ইখলাস। বন্ধুরা আমার, লোক দেখানো মুসলমান, লোক দেখানো ইমানদার, লোক দেখানো মুমিন, লোক দেখানো মুত্তাকি, লোক দেখানো আল্লাহওয়ালা হওয়া সহজ, খালি মুখ দিয়ে বললেই হয়। মুখ দিয়ে যদি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারিকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু বলেন, তো এইটুক বলার দ্বারাই আপনার বাহ্যিক বিষয়ে সাব্যস্ত হয়ে গেল আপনি মুসলমান। আপনি যদি জাহেরি নামাজ, টুপি, পাঞ্জামি এই আমলগুলো আপনার ঠিক থাকে, তাহলে বাহ্যিকভাবে প্রমাণ হয়ে গেল আপনি মুসলমান, মুত্তাকি বা ইমানদার। কিন্তু বন্ধুরা আমার, আল্লাহ পাক বাহ্যিক চেহারা সুরত দেখে না। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু সুওয়ারিকুম ওয়া আমওয়ালিকুম। আল্লাহ পাক তোমাদের মাল দেখেন না, তোমাদের চেহারা দেখেন না। ওয়ালাকিন্নাল্লাহা ইয়ানজুরু কুলুবিকুম আমওয়ালাকুম আমালিকুম। আল্লাহ বলতেছে আল্লাহ পাক তোমাদের অন্তরকে দেখেন। প্রথমে অন্তর দিকে দেখেন, পরে বাহ্যিক বিষয় দেখেন। আগে বাতেন দেখেন, পরে জাহের দেখেন। আগে গোপন দেখেন, পরে প্রকাশ দেখেন। আগে অন্তর দেখেন, অন্তরে কি আছে, তারপরে নামাজ কেমনে পড়ছেন, রাসূলের সুন্নাত অনুযায়ী পড়ছেন কি পড়ছেন না সেটা দেখবেন। আগে আপনার ভিতরটা দেখবে, আপনার ভিতরের অবস্থা কি, তারপরে আপনার জাহের দেখবে, জাহেরের অবস্থা কি। এই যে ভিতরের অবস্থা দেখেন, এই ভিতরের অবস্থাকে ইখলাস বলা হয়। আল্লাহর কাছে ইখলাস ছাড়া কিয়ামতের ময়দানে নাজাত পাবেন না। আপনি আল্লাহর জন্য নামাজ পড়লেন, নাকি আল্লাহর জন্য ইবাদত করলেন, নাকি দুনিয়ার জন্য ইবাদত করলেন, এটা সম্পূর্ণই ভিতরের বিষয়। আপনার ভিতরে ইখলাস আছে কিনা এটা বোঝা যাবে দুই ভাবে। এক নম্বর হলো আপনি আল্লাহকে কি পরিমাণ ভালোবাসেন। দুই নম্বর বিষয় হলো আল্লাহর জন্য আপনি কি কি ত্যাগ করতে পারেন। এই দুইটা মিলে হলো তাকওয়া। তাকওয়া এক অর্থে গুনাহ থেকে বাঁচতে হবে। এখন গুনাহ থেকে বাঁচতে হলে আপনি তো এলেম অর্জন করতে হবে। আপনি এলেম ছাড়া গুনাহ থেকে বাঁচবেন কিভাবে? আপনার যদি এলেমই না থাকে, জ্ঞানই না থাকে, আপনি গুনাহ থেকে বাঁচবেন কেমন? এটা গুনাহ, এটা অন্যায়, এটা করা যাবে না। এটা যদি জ্ঞান না থাকে তাহলে আপনি গুনাহ থেকে বাঁচবেন কেমন? তাহলে আপনাকে গুনাহ থেকে বাঁচতে হলে এলেম অর্জন করা লাগবে। এলেম অর্জন করা লাগবেই। এলেম অর্জন করা ছাড়া গুনাহ থেকে বাঁচতে পারবেন না। তো এলেম দুই ভাবে অর্জন করবেন। একটা হচ্ছে সোহবাতের মাধ্যমে, আরেকটা হচ্ছে তালিমের মাধ্যমে। কারণ এলেম সোহবাতের তাকাজা করে। এলেম সোহবাত ছাড়া হাসিল হবে না। একজন হাফেজ নিজে নিজে হাফেজ হতে পারে না, কোনো না কোনো হাফেজের সোহবাতে যাওয়া লাগবে। একজন আলেম নিজে নিজে আলেম হতে পারবে না, কোনো না কোনো আলেমের সোহবতে যাওয়া লাগবে। একজন আল্লাহওয়ালা নিজেই আল্লাহওয়ালা হতে পারবে না, কোনো না কোনো আল্লাহওয়ালার সোহবতে যাওয়া লাগবে। তাহলে এলেম সোহবতের তাকাজা করে। তাকওয়া অর্জন করতে হলে এলেম লাগে, আর এলেম সোহবত ছাড়া অর্জন হয় না। আর সোহবতের মাধ্যমেই বান্দা ইখলাসওয়ালা হয়। সোহবত ছাড়া কোনো বান্দা ইখলাসওয়ালা হতে পারবে না। কারণ সোহবত চায় ফানাইয়াত। সোহবত কি চায়? যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন আমি জানি, আপনার ওস্তাদ আপনারে কিছুই শেখাবে না। তুমি তো জানোই, তোমারে কি শেখাবে? যতক্ষণ পর্যন্ত আপনি বলবেন আমি বুঝি সব, আপনার ওস্তাদ আপনাকে বুঝাইতে যাবে না। তুমি তো বুঝোই, তোমারে আবার কি বুঝাবো? তুমি এখানে কেন আসছো? ভুল ধরার জন্য।
তুমি এত যখন বুঝো আমার ভুল কেন ধরতেছো, তুমি শিখাইতে থাকো না। আরেকটা মার্কাজ বানাও, আরেকটা খানকা বানাও, আরেকটা মাদ্রাসা বানায় তুমি শিখাও না। আমার ভুল ধরে তোমার লাভ কি? এই সময় নষ্ট না করে তুমি নিজেই উস্তাদ হয়ে যাও না, তাহলে উম্মতের ফায়দা হবে। আমরা তো তাই বলবো, কারণ সে বুঝে এবং জানে। সে জানেও বুঝেও, তাকে তো আমার বোঝানোর দরকার নেই, জানানোর দরকার নেই। সে যেহেতু জানা বোঝা হয়ে গেছে, তার দ্বিতীয় কাম হলো তুমি আরেকজনকে জানাও বুঝাও। উস্তাদ সেই হবে যার কাছে, যার সোহবতে এসে বান্দা বলবে আমি কিছুই জানি না, আমার শিখাই দেন, আমি কিছুই বুঝি না, আমার বুঝাই দেন। তখন উস্তাদ এবং শাগরেদের সম্পর্ক মজবুত হবে। সোহবতের মাধ্যমে উস্তাদ এবং শাগরেদের সম্পর্ক তখনই মজবুত হয় যখন শাগরেদ উস্তাদের কাছে নিজেকে ফানা করে দেয়, নিজেকে আমি বলতে কোনো কিছু তার নিজের মধ্যে অবশিষ্ট না থাকে, তখনই সেটাকে ফানাইয়াত বলে। যখন ফানা হয় তখন আমল বাঁকা হয়, যখন বান্দা ফানা হয় এলেম বাঁকা হয়, যখন বান্দা ফানা হয় তাকওয়া বাঁকা হয়, যখন বান্দা ফানা হয় তাহারাত বাঁকা হয়, যখন বান্দা ফানা হয় তওবা বাঁকা হয়, যখন বান্দা ফানা হয় সবর বাঁকা হয়, যখন বান্দা ফানা হয় তো শুকর জিন্দা হয়। বুঝতে পেরেছেন? এজন্য আমার শায়েখ এবং পীর ও মুর্শিদ আরেফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নাব্বারুল্লাহ মারকাদু বলেন, জাশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহির কাছে তার এক শাগরেদ গিয়ে বললেন, নেহি হে কুছ মে আব কে দর পে লেকর আয়া হুঁ, নেহি হে কুছ तमन्ना है मैं आपके दर पे लेकर आया हूँ, मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने के लिए आया हूँ, मिटा दीजिए मिटा दीजिए मैं मिटने के लिए आया हूँ, नहीं है कुछ मैं आपके दर पे लेकर आया हूँ। তিনি বলেন, আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি সোহবতে যায়া আমি নিজের জন্য কিছু আনি নাই, নিজের কোনো চাহাত নাই, তামান্না নাই। তামান্না একটাই, আল্লাহরে চাই। তামান্না একটাই, রসুলরে চাই। ওই রসুলকে পাওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য আপনার কাছে নিজেকে মিটাইতে চাই। বন্ধুরা আমার, আখলাক বা চরিত্র এটা বোঝা যাবে কিভাবে? এটা সোহবত ছাড়া বোঝা যাবে না। লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি, যার ব্যাপারে কোরআনের মধ্যে আলোচনা করা আছে, আল্লাহ নিজেই লোকমান হাকিমের কথা বলেছেন। বহুত বড় আল্লাহর ওলি ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন। আল্লাহর ওলিদের কথা আল্লাহ কোরআনের মধ্যে এনেছেন। অনেকে বলেন যে ওলিদের কথা নাই, এটা আপনাদের ভুল ধারণা। নবীদের কথা যেমন আছে, সাহাবীদের কথাও আছে। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পালক পুত্র, ওনার কথা, ওনার নাম আল্লাহ পাক কোরআনে নিয়েছেন। ঠিক তেমনি ওলিদের নামও আল্লাহ নিয়েছেন। লোকমান হাকিমের রহমাতুল্লাহ আলাইহির কথা আল্লাহ পাক নিয়েছেন। এবং ওলিদের ব্যাপারে আল্লাহ পাক কিয়ামত পর্যন্ত বলেছেন যে কিয়ামত পর্যন্ত ওলি থাকবে, কিয়ামত পর্যন্ত ওলিদের সোহবত জারি থাকবে। বন্ধুরা আমার, লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি এক ধনী ব্যক্তির ওখানে চাকরি করতেন। ওই ধনী ব্যক্তির সাথে তার ব্যবহার, আখলাক, চরিত্র এত উত্তম ছিল যে ওই ধনী ব্যক্তিটা লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির চরিত্রের গুণে তার দাসে পরিণত হয়ে গেছে, গোলামে পরিণত হয়ে গেছে। কখনো কখনো বান্দার চরিত্র এত উচ্চ মানের হয় যে যে দেখে, সে যে চিনে, সে তার কাছে গোলাম হয়ে যায়। গোলামি করতে হবে আল্লাহর, কিন্তু আরেকটা গোলামি আছে, সেটাকে তরবিয়াতের গোলামি বলে, তাসকিয়ার গোলামি বলে, নফসকে মিটানোর গোলামি বলে। নফসকে মিটানোর গোলামি, এটা বান্দা কোনো না কোনো আল্লাহওয়ালার গোলামি ছাড়া অর্জন হবে না। ইবাদতের গোলামি আল্লাহর জন্যে, নফসের গোলামি করতে হলে আল্লাহ বলেছে আমার কোনো না কোনো বান্দার সোহবত ইখতিয়ার করে গোলাম হয়ে যা, তো নফসকে তার আন্ডারে সুপর্দ করে দে। তোর নফসকে সে তরবিয়াত করে, তাসকিয়ায়ে নফসের মাধ্যমে পরিশুদ্ধ করে আমি আল্লাহর গোলাম বানাই দিই।
তো কখনো বড়কে পাইতে হলে ছোটর গোলামি করা লাগে। কয় মেম্বারের কাছে যাই কেন? চেয়ারম্যানের কাছে যাওয়ার জন্য। চেয়ারম্যানের কাছে যাই কেন? এমপির কাছে যাওয়ার জন্য। এমপির কাছে যাই কেন? প্রধানমন্ত্রীর কাছে যাওয়ার জন্য। কয় পাসপোর্ট বানাই কেন? কয় ভিসা পাওয়ার জন্য। কয় ভিসা কেন লাগবে? বিদেশে যাওয়ার জন্য। কয় কম্পাউন্ডারের কাছে যাই কেন? কয় ডাক্তারের কাছে পাওয়ার জন্য। ডাক্তারের কাছে যাই কেন? সুস্থ হওয়ার জন্য। এগুলো বুঝে আসে, আল্লাহওয়ালাদের কাছে গোলামি বুঝে আসে। ওই জায়গায় গোলামি ঠিকই করতেছে, ওই জায়গায় গোলামি। স্কুলে যায় মাস্টারের গোলামি করে, কলেজে যায় প্রফেসরের গোলামি করে, চাকরিতে যায় ম্যানেজারের গোলামি করে। স্যার স্যার কইয়া 100 বারের জায়গায় 500 বার স্যার স্যার করে। জি স্যার, এটা রাত না দিন? কয় জি স্যার। এটা দিন হবে না রাত হবে? কয় জি স্যার। মনে মনে কয় কে ব্যাপারটা কি হলো? ব্যাপারটা আর কিছুই হয় নাই। তোর স্যারে দেখছে তুই গোলামি করস কিনা। তোর স্যারে কি দেখছে? ওই জায়গায় গোলামি ঠিকই করবেন। আর যখন কয় আল্লাহওয়ালাদের গোলামি, তখন আপনার অন্তরের মধ্যে ঝামেলা হয়। আল্লাহরে পাওয়ার জন্য আল হব্বুলিল্লাহ আল বুকজুলিল্লাহ, আল্লাহরে পাওয়ার জন্যই তো গোলামি করতেছে। বিবাহ কেন করছেন? সন্তান পাওয়ার জন্য। সন্তান পাওয়ার জন্য। এখন শ্বশুর যে জীবনেও আপনার মা বাপ না, এটা যে আব্বা জান কেমন আছেন, শ্বশুর জান এটা কর না, আব্বা জান কেমন আছেন মিয়া। এই আপনার শ্বশুর আব্বা কবে হয়েছে? বিয়ের পরে হয়েছে। তো এটা কার গোলামি করলেন? বউয়ের গোলামি করলেন মিয়া। বউ না পাইলে শ্বশুর আব্বা জীবনও করলেন না। ওইটা বুঝে আসছে, এটা বুঝায় না। মনে মনে স্কাল দাঁড়ায় যায়, কিরে এটা কি কর মিয়া। আল্লাহওয়ালাদের সোহবতে তো আসেন না, এই জন্য কারিশমা বুঝবেন কি? ওইনে বসে বসা তারা আকাশের তারা গুনেন, গুনলে কি আর আল্লাহওয়ালাদের বুঝতে পারবেন? আল্লাহওয়ালারা আকাশের তারার থেকেও ঊর্ধ্বের জিনিস। সোহবতে না গেলে বুঝবেন না। বন্ধুরা আমার, এই লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির গোলাম হয়ে গেছে এই ধনী লোক, তার চরিত্র এবং আখলাকের গুণ। এখন এমন হয়েছে যে এই ধনী লোকটা যা কিছু খাইতেন, দামি দামি ভালো খাবার লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহির কাছে পেশ করতেন। একবার লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি কোথাও গেছেন, এর মধ্যে এই ধনী লোকটা তার জন্য একটা তরমুজ আনছে। তো তরমুজটা জানেন তো, না পাকলে তিতা লাগে, না পাকলে আর পাকলে মিঠা লাগে। এখন বুঝতে পারে না এই ধনী লোক যেটা পাকা না কাঁচা। তো আসার পরে এটা কাটছে, 70 ভাগ করছে। কয় ভাগ? এখন যখন লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি আসছেন, তখন এই ধনী লোক চিন্তা করতেছে, এতদিন তো আমি আগে পৌঁছাই দিছি, এখন উনি দেরিতে আসছে, দেখি উনি কি করে। তো এই ধনী লোক একটা মুখে দিছে, মুখে দিয়া এক কামড় দিয়া আর কথা কয় না, চুপ করে পাশে রেখে দিছে। আর লোকমান হাকিম রহমাতুল্লাহ আলাইহি বাকি 69টা খাইয়া খুব আনন্দের সাথে স্বাদ নিয়া খাইতেছে। এমনকি 69টা খাওয়া হয়ে গেছে। এখন এই লোক কয়, তার দিকে তাকায়, একটা খাওয়ার পরে আমার শরীরে জ্বর সরে আইছে, আর আপনি 69টা খাইলেন কেমনে? কয় মহব্বতের তাকাজা। কিসের তাকাজা? কয় ইখলাসের তাকাজা। কয় কিসের? কয় তাকওয়ার তাকাজা। কয় কি? তাহারাতের তাকাজা। কি? সবরের তাকাজা, শুকরের তাকাজা। আপনি এতদিন যাবত আপনি আমাকে মিঠা মিঠা খাবার খাওয়াইছেন, আজকে 69টা টুকরা আমার তিতা লেগে গেছে। আমার কাছে আসলে মিঠাই লাগছে। কি লাগছে? মিঠা কেন লাগছে? প্রথমটা খাইছি তখন মনে করছি অমুক দিন আপনি আমারে গোস্ত খাওয়াইছিলেন, আর ওইটা চিন্তা করে খাইছি, গোস্তের স্বাদ তরমুজের এই দানার মধ্যে পাইতাছি। আবার আরেকটা টুকরা যখন খাইছি, তখন চিন্তা করছি অমুক দিন আপনি শাকের তরকারি মাছের তরকারি খাওয়াইছিলেন, আমি ওইটা চিন্তা করে খাইতাছি, আর তরমুজের মধ্যে শাকের ঘ্রাণ পাচ্ছি, আর ওই মাছের তরকারির স্বাদ পাইতাছি। আল্লাহওয়ালারা কেমন হয়? তুমি কি আসলে এমন? বন্ধুরা আমার, এমন হইতে হবে। আশরাফ আব্দুল গনি ফুলপুরি রহমাতুল্লাহ আলাইহি, আমার দাদা সাহেব, আপনাদের কি সাহেব? পরদাদা সাহেব। উনি বলতেন, দুনিয়া হলো হাসপাতাল, আমরা সব হইলাম রুগী, আল্লাহ হলো একমাত্র ডাক্তার।
দুনিয়া হলো, আমরা সব কি, আল্লাহ হলো ডাক্তার। আমরা যখন কোনো রুগী হাসপাতালের বেডে শোয় তখন ডাক্তারের কাম কি? ডাক্তার মাঝে মাঝে তারে মিষ্টি ওষুধও খাওয়ায়, মাঝে মাঝে এখন রোগী কি চিন্তা করে, মিষ্টিটা খায় শুক্রিয়া আদায় করে, তিতাটা খায় মনে হয় এইটা দিয়া বেশি রোগ তাড়াতাড়ি সাইরা যাবে, রোগ। রুগী কোনো সময় অভিযোগ করে না, রুগীকে ডাক্তার তিতা ওষুধ দে চাই মিঠা ওষুধ দে, হালুয়া খাওয়াক চাই কি খাওয়াক, তিতা কোনো খাবার খাওয়াক, রুগীর কাছে দুটাই সমান, কারণ রুগী চায় সুস্থ হইতে, রুগী চায়। আমরা কি চাই? আমরা চাই জান্নাতে যাইতে, আমরা চাই আল্লাহর দিদার, আমরা চাই আল্লাহর মহব্বত। আল্লাহ যদি কোনো দিন সুখে রাখে শুকরিয়া আদায় করব, কোনো দিন যদি দুঃখে রাখে তাও আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করব সবরের মাধ্যমে। বন্ধুরা আমার, সবরের মাধ্যমে শুকরিয়া আদায় করব। হযরত জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি বলেন, রজ্জাতে দাস্তে শক্কর বখশে তু দাস্ত আন্দারি বাথিক তলকে কে গুজাস্ত। বলছে মাওলানা জালালউদ্দিন রুমি বলেন, আরে আল্লাহ আমাকে তার নিজ কুদরতের মাধ্যমে হাজারো দিন ভালো লাগলো, দুই একদিন যদি আমি খারাপ থাকি তাতে আমার কি হয়েছে? আমি সবর করি না, কি করি? সবর করি। আমার শায়েখ পীর মুর্শিদ আরিফ বিল্লাহ শাহ হাকিম মোহাম্মদ আখতার সাহেব নব্বার আল্লাহ মরকাদহ বলেন, जिंदगी पुर कैफ मिली गर्चे देर पुर गम रहा, उनके गमों की फैज से मैं गमों में भी बेगम रहा। जिंदगी पुर कैफ मिली गर्चे दिल पुर गम रहा, उनके गमों की फैज से मैं गमों में भी बेगम रहा। आहा বলে জিন্দেগি আমার কিভাবে পরিপূর্ণ হইল, জিন্দেগি পরিপূর্ণ হইল, কিছু কিছু সময় সুখে ছিলাম, কিছু কিছু দুঃখে ছিলাম, সুখের সময় শুকরিয়া আদায় করছি, দুঃখের সময় সবর করছি, কারণ আল্লাহ পাকের দিকে তাকাইছি, আল্লাহ পাক কত সবর করতেছে। হাজারো বান্দা আল্লাহর নাফরমানি করে, আল্লাহ ডুবাই দিতেছে না, মাইরা ভাটাই ফেলতেছে না, আল্লাহ ধ্বংস করতেছে না। হাজারো নাফরমানি আমিও করছি, সেই নাফরমানির উপর আল্লাহ আমারে কোনোদিন ধরে নাই। একটা নাফরমানির উপরে যদি আল্লাহ আমাকে ধরতো, আমার 12টা বেজে যেত। সেইখানে একটা নাফরমানির জন্য যদি আল্লাহ আমাকে ধরতো, 12টা বেজে যাইতো। আল্লাহ নাফরমানির উপরে পর্দা তো দিছেনি, আরো নাফরমানি গোপন তো রাখছেন, তার উপরে আবার নিয়ামত দিচ্ছেন। তো আল্লাহ যদি একদিন আমাদেরকে বিপদ আপদ দিয়ে পরীক্ষা করে তো সমস্যা কি? বন্ধুরা আমার, এই জন্যে ভাগ্য মন্দ যা কিছু আল্লাহ লিখছেন এটা আল্লাহর জ্ঞানে আছে। আল্লাহ মনে করেন আপনার কোনো একটা মাকাম আল্লাহর কাছে আছে, যে আপনি জান্নাতের এই মাকামটা পাবেন, কিন্তু আপনার আমল দ্বারা সেটা পরিপূর্ণ হচ্ছে না, তখন আল্লাহ পাক বিপদ দিয়ে ওই মাকামে আপনাকে পৌঁছায় দিচ্ছে, ওই মর্তবা আপনাকে দান করতেছে। হাদিসের মধ্যে আসছে, মুমিনের যখন জ্বর হয় তার গুনাহগুলো বৃক্ষের পাতা যেমনি ঝরে পড়ে হেমন্তের বাতাসে, তার গুনাহগুলো তেমনি ভাবে জ্বরের কারণে ঝরে পড়ে। হাদিসের মধ্যে আসছে, বান্দা যখন কোনো কারণে পায়ে আঘাত পায়, ওই আঘাতের কারণে আল্লাহ পাক নেকি দান করে। হাদিসের মধ্যে আসছে, কিয়ামতের ময়দানে বান্দা যখন তার আঘাতের কারণে, কষ্টের কারণে যে ধৈর্য ধরছিল, দুঃখের কারণে, বিপদের কারণে যে ধৈর্য ধরছিল, এটার সওয়াব যখন, নেকি যখন, বদলা বিনিময়ে যখন দেওয়া শুরু করছে, তখন বান্দা চিন্তা করবে, দুনিয়াতে যদি আমাকে কাচি দিয়ে ফাড়া হইতো এবং আমাকে